আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি যার যার অবস্থান থেকে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ ও দেশের বাহির থেকে যারাই আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকেই জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো নারী পুরুষের জন্য হাতে পায়ে মেহেদি দেওয়া। এ বিষয়ে ইসলাম কি বলে? আসুন আমরা আগে জেনে নিই আমাদের মা বোনদের জন্য হাতে পায়ে মেহেদি দেওয়ার বিধান কি। এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা আগে জানব। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না হিন্দান বিনতি উতবাতা قالت يا نبي الله بايعني فقال لا أبايعك حتى لا تغيري كفيك فإنهما كفا سبعين। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, একদা হিন্দা বিনতে উতবা বলেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর রাসূল, বাইয়ানি, আপনি আমাকে বাইয়াত করুন। তখন ফাকাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা উবাইউকি, আমি তোমাকে বায়াত করব না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুগাইয়িরি কাফাইকি ফাইন্নাহুমা কাফা সাবঈন, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার হাতের তালুদয় মেহেদি দ্বারা পরিবর্তন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বায়াত করব না। কেননা ফাইন্নাহুমা কাফা সাবঈন, কেননা তোমার হাতের তালুদয় দেখতে শিয়ালের মতো। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আমাদের মা বোনদের হাতে পায়ে মেহেদি দেওয়া, এ বিষয়ে ইসলাম সমর্থন করছে, বরং আউলা, উত্তম। আমাদের মা বোনদের জন্য হাতে পায়ে মেহেদি দেওয়া এটা বলকে উত্তম, দিতে শরিয়াত উৎসাহিত করছে। এবার আসি পুরুষদের জন্য হাতে পায়ে মেহেদি দেওয়ার বিধান কি। এই মর্মে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা বির রিজাল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন ওই সমস্ত পুরুষদেরকে যারা নারীদের সাদৃশ্যতা অবলম্বন করে, এবং ওই সমস্ত নারীদেরকে যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, যেহেতু এই মেহেদি নারীর সৌন্দর্য, এটা নারীদের সাথে খাস, সেহেতু পুরুষদের জন্য নারীদের সাদৃশ্যতা অবলম্বন করে হাতে পায়ে মেহেদি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ নাজায়েজ এবং গর্হিত কাজ। কারণ এ বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি লানত করছেন, অভিশাপ দিচ্ছেন। এই জন্য আসন্ন ঈদ উল ফিতরে আমরা নিজেরা বিরত থাকব, আমাদের প্রতিবেশী ভাইদেরকেও আমরা এই বিষয়ে আমরা তাদেরকে নসিহত করব, আমরা তাদেরকে বাধা দিব, এবং আমরা আমাদের মা বোনদেরকে, নারীদেরকে হাতে পায়ে মেহেদি দিতে উৎসাহিত করব, যতটুকু পর্যন্ত শরিয়া তাদেরকে অনুমোদন দেয়। অর্থাৎ তাদের নিজেদের বাড়ির মধ্যে নিজেদেরকে সেফ রেখে তারা হাতে পায়ে মেহেদি দ্বারা রাঙাতে পারবে। নিজের প্রিয় মানুষকে দেখানোর জন্য নিজেদের ঘরের ভিতরে আবদ্ধ থেকে শরিয়াত তাদেরকে হাতে পায়ে মেহেদি দিতে তাদেরকে উৎসাহিত করছে। এই জন্য আমরা সকলে এই বিষয়ে সতর্ক থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করে, সুন্দরভাবে
জীবনযাপন করার তৌফিক দান করুক। তো যারা আজকের এই ভিডিওটি দেখেছেন সকলকেই জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।